আসসালামু আলাইকুম। কোহিনুর কুইজিনে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব, একটা মিষ্টি কুমার দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমার ভিডিওটি আপনারা শেয়ার করবেন, লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি কিভাবে মিষ্টি কুমড়া রান্না করি আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আমি প্রথমে মিষ্টি কুমড়াটা কেটে ধুয়ে নিব, তারপর রান্নাটা বসিয়ে দেব। আজকে আমি মিষ্টি কুমড়া সম্পর্কে আপনাদের সাথে কিছু ভিটামিনের গুণাগুণ আমি বলবো। মিষ্টি কুমড়া অনেক সুস্বাদু হয়ে থাকে, এটা আমরা সবাই জানি। এটা ভাজি বা রান্না করে সবভাবেই খাওয়া যায়। মিষ্টি কুমড়ার প্রতিদিনের ভিটামিন এর চাহিদা পূরণ করে। ভিটামিন এ থাকে দৃষ্টিশক্তি বাড়াতে দারুণভাবে কাজ করে মিষ্টি কুমড়ায়। এতে থাকা ভিটামিন ক্যারোটিন চোখের জন্য খুবই উপকারী। নিয়মিত আমরা মিষ্টি কুমড়া বাচ্চাদের খাওয়াতে পারি এবং মিষ্টি কুমড়ার গুণাগুণ সম্পর্কে বাচ্চাদের সচেতনভাবে আমরা খাওয়ালে আমাদের বাচ্চারা চোখের জ্যোতি ভালো থাকবে বাচ্চাদের। আমি মিষ্টি কুমড়া ভালোভাবে কুটে ধুয়ে নিব। আমার কাটা হয়ে গেছে, এবার আমি ভালোভাবে ধুয়ে নিব। আমি প্রত্যেকটা সবজি 3বার করে আমি ধুয়ে নিই। এটা আমি এখানে 2বার ধুয়ে নিব, আর একবার রান্নার সময় আমি ধুয়ে রান্নাটা বসিয়ে দিব। আমি ধুয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ার সবজিগুলো। এভাবে আমি ধুয়ে নিব, আর একবার ধুয়ে নিব। আর একবার ধুয়ে নিচ্ছি। আর একবার ধুয়ে নিয়ে তারপর আমি রান্নাটা বসিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভালোভাবে আমি ভেজে নিব। অনেকে মিষ্টি কুমড়া ভালোভাবে খেতে চায় না, অনেকের সমস্যা থাকে মিষ্টি কুমড়ে। আমাদের বাসায় আমি যদি এইভাবে রান্না করে দিই তাহলে সবাই খায়। আমি পেঁয়াজের সাথে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আদা রসুনটা আমি ভেজে নেব। আমি চিংড়ি মাছ দিয়ে যদি একটু ঝোল ঝোল করে মিষ্টি কুমড়া রান্না করে দিই সবাই পছন্দ করে। পেঁয়াজের সাথে আমি একটু পানি দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া দিয়ে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার আমি ধুয়ে কুটে রেখেছিলাম চিংড়ি মাছ, এগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। আমি চিংড়ি মাছটা অনেকক্ষণ কষিয়ে নেব। আমি অল্প করে একটু পানি দিয়ে চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিলাম। অল্প করে একটু পানি দিয়েছি, দিয়ে চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এবার মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মিষ্টি কুমড়া ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি।
কষানো হয়ে গেছে ভালোভাবে। কষানো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, বাকি একটু ঝোলের পানি দিব। বাকি একটু ঝোলের পানি দিয়ে দিব আমি। এবার ঝোলের পানিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার সবজিটা বলক আসলে, সবজিটা বলক আসছে, আমি আবার চিনি দিয়ে দিলাম। আমি 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। আমার কাছে মিষ্টি কুমড়ার ভিতরে একটু চিনি দিয়ে দিলে টেস্ট অনেক বাড়ে এবং ভালো লাগে খেতে। বাচ্চারা একটু চিনি দিয়ে দিলে অনেক পছন্দ করে খেতে, আমার বাসায় সবাই খায়, এই জন্য আমি দিয়ে দিলাম। আপনারা চিনি না খেলে না দিতে পারে। হয়ে গেল আজকে আমার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি। আজকে আমি আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব, আমি কিভাবে রাইস কুকারে ডাল রান্না করব। আমি কিভাবে ডাল রান্না করলাম আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আমি প্রথমে রাইস কুকারে আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ডালটা ধুয়ে আমি দিয়ে দিলাম। ডালটা দিয়ে একটু ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এবার আমি হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এবার আমি লাউটা দিয়ে দিলাম। লাউটা সিদ্ধ হয়ে গেলে আমি বাগার দিয়ে নেব। লাউটা সিদ্ধ হলে বাগার দিয়ে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার লাউ ডাল সিদ্ধ হওয়ার পরে এবার আমি বাগারটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন দিয়ে বাগারটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন। আপনারা অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।